নতুন ফলো ডিগ্রি বা ডেক্রোতে ফ্লোসি অনুযায়ী আগামী ৩ বছরে পরিবহন, কৃষি, নির্মাণ এবং উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত ৫ লাখ কর্মী নিয়োগ দেবে ইতালি। আর এই ৩ বছরে ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ বা উদ্যোক্তাদের জন্য সীমিত সুযোগ রাখা হয়েছে। ২০২৬ থেকে ২৮ সালের জন্য অনুমোদিত ইতালি সরকারের এই ফ্লো ডিগ্রি বিদেশি কর্মীদের জন্য নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি করেছে। কিন্তু দেশটিতে প্রতারণা শোষণের ঘটনা কম নয়। তাই বিশ্লেষকরা বলেছে এই ব্যবস্থা এখনো তুলনামূলক ঝুঁকিপূর্ণ। ইতালি সরকারের এই ফলো ডিগ্রিটি বিশ্লেষণ করেছে ইনফোমো মাইগ্রেন্টস। এই ডিগ্রি অনুযায়ী একজন অভিবাসী কর্মীর কোন কোন বিষয়গুলো জানা দরকার তা তুলে ধরা হলো। ফলো ডিগ্রি হলো ইতালি সরকারের পরিকল্পনা যা নির্ধারণ করে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে কত সংখ্যক কর্মী ইতালিতে কাজের জন্য আসার সুযোগ পাবেন এবং কি কি শর্ত আরোপ করা হবে। এই ডিগ্রির উদ্দেশ্য হলো নিরাপদ অভিবাসনের সুযোগ তৈরি করা, অভিবাসীদের উৎস দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করে ইতালিতে আরও দক্ষ কর্মী নিয়োগ দিয়ে শ্রমবাজারের ঘাটতি পূরণ করা। ২০২৬ থেকে ২৮ সালে ডিগ্রিটি চলতি বছরের ১৫ অক্টোবর প্রকাশিত হয়েছে। এতে মৌসুমী ও অমৌসুমী কর্মী সহ স্বনির্ভর কর্মীদের জন্য নানা নিয়ম যুক্ত করা হয়েছে। নির্ধারিত কোটার বাইরেও কর্মস্থান পরিচর্যাকারী রাষ্ট্রহীন মানুষের জন্য কিছু সুযোগ রাখা হয়েছে এই ডিগ্রিতে। এই ৩ বছরে মোট ৪,৯৭,৫৫০টি কাজের অনুমতি দেওয়া হবে। ফলে বছর প্রতি ১,৬৪,৮৫০ জন করে বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি। নিয়মিত অভিবাসন সুযোগ তৈরি হওয়ায় ইতালি সরকার এই পদক্ষেপের প্রশংসা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। ৩ বছরের নতুন ফ্লো ডিগ্রিকে শুধু উন্নয়ন নয়, এটি জীবন রক্ষাকারী ব্যবস্থা বলে অভিহিত করেছে সংস্থাটি।